আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري. الحمد لله, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মহান রব আমাদের প্রতি দয়া পরশবহ হয়ে এই মহান মাস, সিয়াম সাধনার মাস এবং মুসলিম জীবনের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ এবং নাজাত এই মাস মাহে রমজানে দিনাতিপাত করার সুযোগ প্রদান করেছেন। সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যেই শিক্ষক আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম আদর্শ, যেই আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে উদ্দেশ্য করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শকে উত্তম আদর্শ হিসেবে আখ্যায়িত করে এবং এর বাস্তব জীবন নিজের জীবনে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সন্তুষ্টিকে জড়িয়ে রেখেছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি চায়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তাঁর উত্তম আদর্শের সাথে রেখে দিয়েছেন। সেই মহামানবের উপরে দুরুদ ও সালাম পেশার্থে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সমগ্র মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আম একটি ঘোষণা প্রদান করেছেন, সাধারণ একটি ঘোষণা হলো সেটি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন 3 নম্বর সূরা আলে ইমরান এর 102 নং আয়াতের মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই মহান সিয়াম সাধনার মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনে, যেই মাসের প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন, যেই মাসের প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট পুণ্যের বৃহত্তর দাবি রাখে, সেই মাসে আজকে আমরা দিনাতিপাত করছি। আর এই মাসটিতে আমরা আমাদের নিজেদের জীবনকে একটি ইসলামের মুরালে যদি সজ্জিত করতে পারি এবং সে অনুযায়ী যদি আমাদের জীবনে তা বাস্তবায়ন করে আমল করে একজন মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পরিগণিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মুসলিম হিসেবে, মৃত্যু পথযাত্রী হিসেবে যদি কবুল হতে পারি, তাহলে এটা অত্যন্ত সৌভাগ্যের কারণ এবং সৌভাগ্যের বিষয়। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, অর্থাৎ ইহজীবনে যারা আমরা পদাচারণায় এখনো পর্যন্ত নিজেদেরকে পথের শামিল হিসেবে মনে করি, আমাদের প্রত্যেককে পরজীবনের পাড়ি জমাতে হবে। সেই পরজীবনে পাড়ি জমানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে তুমি পরজীবনে পাড়ি জমাও, কিন্তু তার আগে তুমি মুসলিম হিসেবে নিজেকে ইসলামের কাতারে নাম লিখাও।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, সেজন্য আমাদেরকে একজন মুসলিম হিসেবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারি সেই প্রয়াস আমাদের অব্যাহত রাখতে হবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমরা আমাদের নিজেদের প্রবৃত্তি, আমরা আমাদের চিন্তা চেতনা, আমরা আমাদের কথাবার্তা, আমরা আমাদের আমল আখলাক, আমরা আমাদের জাগতিক জীবনের যত কিছু রয়েছে সকল কিছুকে সংযম এবং তাকওয়ার বন্ধনে আবদ্ধ করতে পারি। এটাই হলো সেই মাস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা আহজাব এর 70 নং আয়াতের মাধ্যমে আমাদেরকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টিপস প্রদান করছেন, যে টিপস অনুযায়ী যদি আমরা আমাদের এই একটি কাজকে ঢেলে সাজাতে পারি তাহলে আমাদের জীবন অনেকাংশে পাপ পঙ্কিলতা থেকে রেহাই পাবে, পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত রাখা যাবে। এই উদাত্ত আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সকল, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা ভালো কথাগুলো বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান 'আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্মগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তোমাদের পাপসমূহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান 'আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে নিজেকে অনুগত করতে পারে, ফাকাদ ফাজা ফাওজান 'আযীমা, সেই জন্য এক মহা সাফল্যের দাবিদার হলো। ফাকাদ ফাজা ফাওজান 'আযীমা, সেই জন্য এক মহা সাফল্য অর্জন করতে পারল। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভয়ের সাথে, তাকে ভয় করার সাথে সাথে উত্তম কথা, উত্তম বাক্য বিনিময় করার জন্য বলছেন। আর এই উত্তম বাক্য বিনিময়, উত্তম আলাপচারিতা, উত্তম কথাবার্তা এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের কর্মগুলোকে তিনি সংশোধন করে দিবেন, সাথে সাথে ক্ষমা করে দিবেন আমাদের জীবনের পাপ রাশিগুলোকে। আর এই পদাঙ্ক অনুসরণ আল্লাহ এবং তার রাসূলের পদাঙ্ক অনুযায়ী হতে হবে। আর যদি প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনে আল্লাহ এবং তার রাসূলের কর্মপন্থা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে তার জন্য অপেক্ষা করছে মহা এক সফলতা। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই মহা কল্যাণময় মাস, সিয়াম সাধনার মাস, এই সিয়াম সাধনায় আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে এমনভাবে উপস্থাপন করছি যে উপস্থাপনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি আমাদের জন্য মুখ্য বিষয়। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকমভাবে আমাদেরকে বলেছেন যে উত্তম কথাবার্তা বলা, উত্তম আচরণ করা এবং আমালুন সালেহ, সৎ কর্ম সম্পাদন করা এবং ইবাদতে নিজেকে মত্ত রাখা, এই সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। সাথে সাথে তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমেও আমাদেরকে যেন সেই প্র্যাকটিক্যাল শিক্ষা প্রদান করছেন, যেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, আমরা আমাদের সিয়াম সাধনায় নিজেকে মত্ত রাখব, সেই শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় হাবিব নবীল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
রমজানের শিক্ষা সম্পর্কে, রমজানের আমল সম্পর্কে, রমজান মাসের করণীয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যে হাদিসটি সহিহ আল বুখারী এর 38 নম্বর এবং 1901 নম্বর, তারপর সহিহ মুসলিম শরীফের 760 নম্বর এবং আবু দাউদ এর 1372 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করল ঈমান এবং ইহতিসাব এর সমন্বয়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বেকার যত পাপ রাশি রয়েছে সকল পাপ রাশিকে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রমজান মাসের করণীয় সম্পর্কে বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিতে দণ্ডায়মান হলো, অর্থাৎ ইবাদতে নিজেকে মত্ত রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির আজকারে নিজেকে মত্ত রাখলো, সালাত আদায় করলো, ইবাদতে নিজেকে মত্ত রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বকার যত পাপ রাশি রয়েছে, যত গুনাহ রয়েছে, যত পঙ্কিলতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রজনীতে দণ্ডায়মান হলো, ইবাদত করলো, সালাতে নিজেকে মত্ত রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের যত পাপ রাশি রয়েছে, যত পঙ্কিলতা রয়েছে, যত পাপ রাশি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যারা সিয়াম সাধনায় নিজেকে মত্ত করতে পেরেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো ভাষায়, যে ভাষা আমাদের জন্য একেবারে সহজ সাধ্য এবং খুব সরল ভাষায় আমাদেরকে যেহেতু তিনি শিক্ষা দিয়েছেন, সেই ভাষাগুলো আমরা সবাই বুঝতেও পারি। আলহামদুলিল্লাহ, এই বোঝানো ভাষা দিয়ে যদি আমরা আমাদের নিজেদেরকে বোঝাতে পারি, আমরা যদি নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতে নিজেকে মত্ত রাখতে পারি, তার নির্দেশিত পন্থায় যদি সিয়াম সাধনা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মুক্ত করবেন। এই ওয়াদাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে 12টি মাসের মধ্য থেকে একটি মাস, যে মাস রমজান মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে পরিগণিত। আর এই রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে উদ্ভাসিত করেছেন সূর্যের ন্যায় স্পষ্ট করে। এই রমজান মাসের সিয়াম সাধনায় যদি আমরা আমাদের নিজেদের জীবনকে বাঁধতে পারি, আমরা আমাদের কর্ম সম্পাদনা যদি এই সিয়াম সাধনার মধ্যে তার নির্দেশিত পন্থায় যদি অনুগতশীল হয়, অনুগামী হয়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে আমরা উত্তম জাযা আশা করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই মাহে রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এতই বেশি,
যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য আমলের ক্ষেত্রগুলোকে, ইবাদতের সুযোগকে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের রাস্তাকে এত সহজ করে দেন যা অন্য কোনো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় শিক্ষক, এর প্রিয় নবী হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস আমাদেরকে সেই কথাগুলো শিক্ষা দিচ্ছে। সহিহ আল বুখারী 1899 নম্বর হাদিস এবং 3277 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে 1079 নম্বর হাদিস এবং সুনানুন নাসাঈ এর 2097, 2099 এবং 2102 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতিন, আর অন্য একটি বর্ণনায় রয়েছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য একটি বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজাসমূহগুলোকে উন্মুক্ত করে দেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, হাদিস স্পষ্ট, ভাষা স্পষ্ট, অনুবাদ স্পষ্ট। অতএব এই স্পষ্ট ভাষা, স্পষ্ট অনুবাদ, স্পষ্ট হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যেটি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এই মাহে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এতই বেশি যে এই মাসের আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহকে উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের আগমনে জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেন, যেখানে শান্তি আর শান্তি, যেখানে ভোগ বিলাসিতার সর্বোচ্চ পর্যায়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে সুগময় শান্তির জায়গা জান্নাত, এই জান্নাতকে উন্মুক্ত করে দেন। সাথে সাথে কষ্টের জায়গা জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে সুশৃঙ্খলিত করে দেন, যাতে শয়তান তার বান্দাকে, যারা আবেদ, যারা সালেহ, যারা আব্দুন সালেহ, তাদেরকে যেন কোনো ধোঁকায় ফেলতে না পারে, যাতে তাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, যাতে তাদেরকে সিয়াম সাধনা, আল্লাহর আনুগত্যের বন্ধন থেকে যেন কোনো বিচ্যুতি না ঘটাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের আগমনে এতগুলো পদক্ষেপ গ্রহণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় হাবিব আবারও বলছেন, অন্য আরেকটি বর্ণনায় এসেছে যে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মাসের আগমনে রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এতই গুরুত্বপূর্ণ। অতএব আমাদের উচিত এই মাহে রমজানের সিয়াম সাধনাকে পরিপূর্ণভাবে আমাদের নিজেদের জীবনে আঞ্জাম দিয়ে এই পবিত্র মাহে রমজানের ফজিলতগুলোকে নিজের জীবনে নিয়ে আসা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। অতএব এই মাসের ফজিলত অর্জন আমাদের জন্য যেরকমভাবে অত্যন্ত আনন্দের এবং ভয়ের কারণও এই রয়েছে যে ইসলাম আমাকে আপনাকে যে দিক নির্দেশনা প্রদান করেছে, সেই দিক নির্দেশনার বহির্ভূত জীবন যদি আমাদের পরিচালিত হয়, তাহলে এই সিয়াম সাধনার মাস আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই রমজান মাস আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় একটি বন্ধনে আবদ্ধ। যেই সকল করণীয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন, সাথে সাথে বর্জনীয় বিষয় সম্পর্কেও আমাদেরকে তা অবহিত করেছেন।
সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট কথন আমাদের সামনে পরিস্পষ্ট, যা সহিহ আল বুখারী 1903 নম্বর হাদিসের মধ্যে এসেছে। যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম সাধনা করল, মান লাম ইয়াদা কাওলা যুর, অথচ সে মিথ্যাকে পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা কেন্দ্রিক যত ধরনের কাজ রয়েছে সেই কাজগুলোকে ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট কোনো প্রয়োজন নাই, ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি পানাহার পরিত্যাগ করবে, খাওয়া দাওয়া পরিত্যাগ করবে এবং অন্যান্য কিছু থেকে নিজেকে বিরত রাখবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত ভয়ের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট একজন সাইম ব্যক্তি কতটুকু ফজিলতপূর্ণ এবং কতটুকু মর্যাদা সম্পন্ন তা আমরা বিগত কথা থেকে জানতে পেরেছি, বিগত আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে তার নির্দেশিত পন্থায় এই সিয়াম সাধনা করতে না পারে, তাহলে সে অবশ্যই নিজের অর্জন থেকে অনেক অনেক দূরে নিজের অবস্থান নিজেই তৈরি করে নেবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর করণীয় কোনো কিছুই তিনি রাখবেন না। এই কথাই তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সাথে সাথে এরকম আরও অনেকগুলো দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে প্রদান করে যে প্রকৃতপক্ষে একজন সাইম ব্যক্তির আচরণ কী হওয়া দরকার, একজন সাইম ব্যক্তি কীভাবে কথাবার্তা বলবে, একজন সাইম ব্যক্তি কীভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, একজন সিয়াম সাধনাকারী ব্যক্তি নিজেকে কীভাবে ইসলামের বন্ধনে আবদ্ধ রেখে এই সিয়াম সাধনায় মত্ত থাকবে, এই দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে প্রদান করে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা দীর্ঘায়িত হওয়ার ভয়ে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে একজন সিয়াম সাধনাকারী ব্যক্তির কার্যপ্রণালী কী হওয়া দরকার আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন সেই ব্যাপারে আলোচনা নিয়ে আসার প্রয়াস চালাবো। তৌফিক কামনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহুল মুওয়াফিক, যিনি হচ্ছেন একমাত্র তৌফিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমরা আমাদের এই ভুল ত্রুটির মধ্য দিয়েও আমাদের এই সিয়াম সাধনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে আমাদেরকে উত্তম যাচাই খায়ের প্রদান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে নস্যাৎ করে না দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।